তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে চায় না অন্তর্বর্তী সরকার। এমন তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংস্কারের উদ্যোগ বাস্তবায়নের পরে নির্বাচন। তবে বিএনপি বলছে, রাজনৈতিক দলগুলির মতামতের ভিত্তিতেই সংস্কার হওয়া উচিত। রাষ্ট্র সংস্কার নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, গণহত্যায় জড়িত আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেওয়া হবে না। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনটিএম আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্র সংস্কারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন বক্তারা। সংস্কার পরবর্তী আগামীর বাংলাদেশ কেমন হবে সেটিও তুলে ধরেন আলোচকরা। ইলেকশন কমিশনের ক্ষমতায়নের জন্য আমাদের একটা ইম্পর্টেন্ট প্রস্তাব হচ্ছে, তাকে আমরা সুপার প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই। সংস্কার ছাড়াও সংবিধানে রক্ষিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে মত দেন অনেকে। আমাদের এখন যে নিয়মগুলি আছে তার মধ্যেও কিন্তু অনেক ভালো ভালো নিয়ম আছে, প্রয়োগ নেই বলেই আমাদের সমস্যা। কাজে আমার মনে হয় প্রয়োগটা কিভাবে করব সেটা নিয়ে একটু ভাবতে হয়। আমরা দৃঢ় বিশ্বাস করি বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করা হবে, আগামী নির্বাচনে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে ন্যূনতম সুযোগ দেওয়া যাবে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন বলবে যে তোমরা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে, বলবে যে না আমরা কিছুই করিনি। যে মঈন আর ফখরুদ্দিনের প্রতি যে মানুষের যে রাগ, মূলত দে কুডন্ট ডেলিভার এ সিঙ্গেল রিফর্ম, বরঞ্চ খুব দ্রুত একটা হচপচ করে একটা সলিউশন করে তারা ভেঙে গেছে। তবে সংস্কারের বিষয়টিকে একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, এর জন্য দরকার রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি গণতান্ত্রিক সরকার। প্রত্যেকটা রিফর্মসে বাংলাদেশের সব দল ঐক্যমত হবে, এটা হবে না। যেগুলো তো হবে, লেট আস গেট অন উইথ ইট, গেট ইট ওভার উইথ, এগুলো আমরা করে ফেলি। আর যেগুলো তো হবে না, আপনাকে পরবর্তী যে নির্বাচন হবে, প্রত্যেকটা দল তাদের রিফর্ম নিয়ে জনগণের কাছে যাবে, জনগণের ম্যান্ডেট নেবে, সেই ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে এসে তারা রিফর্ম করবে। এটা তো দিস ইজ দ্য অনলি ওয়ে আউট। আর ডেমোক্রেসিতে এর বাইরে তো আর কিছু নেই। অনুষ্ঠানের সভাপতি এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার যাতে কোনো অবস্থাতেই নির্বাচনে না আসতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্টরা কখনো যেন এই দেশে না আসতে পারে এবং অ্যাকাউন্টেবল ডেমোক্রেসি যেন আমরা তৈরি করতে পারি। সৈকত সাদিক, ৭১, ঢাকা।